ছুটির দিনে গরম গরম ফুলকো লুচি আর তার সঙ্গে ফুলকপি আলুর চচ্চড়ি, উফ, ভাবতেই জিভে জল চলে আসছে। ফুলকো লুচি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কিন্তু অনেক সময় কি হয়, এই লুচি ফুলকো হয় না, চ্যাপ্টা হয়ে যায়, আর তখন মনটাও খারাপ হয়ে যায়, কি তাই তো? তাই চলুন আজকে আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যাতে নাকি যখনই লুচি বানাবেন তখনই ফুলকো লুচি বানাতে পারেন। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেলের পক্ষ থেকে আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি ফুলকো লুচির সাথে আলু ফুলকপির চচ্চড়ি। লুচি বানানোর জন্য একটা পাত্রে প্রথমে 1.5 কাপ ময়দা নিলাম। এবার ময়দার মধ্যে একে একে 1 টিস্পুন সল্ট, 1 টেবিলস্পুন সুগার আর 1.5 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। ময়দার সাথে প্রথমে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 1/2 কাপ ঈষদুষ্ণ জল অল্প অল্প করে ময়দার মধ্যে মিক্স করব। একেবারে পুরো জলটা কিন্তু ঢেলে দেবেন না, ঠিক যতটুকু জল দরকার একটা সফট অ্যান্ড স্মুথ ডো তৈরি করার জন্য ততটুকুই জল আমরা এর মধ্যে দেব। ময়দাটা কিন্তু সময় নিয়ে খুব ভালো করে ঠেসে মাখতে হবে। এবার ডোটা একটা ভিজে কিচেন টাওয়েল দিয়ে 15 মিনিটসের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ফুলকপি আলুর চচ্চড়ি বানানোর জন্য একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা রেড চিলি, একটা গ্রিন চিলি আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ফুলকপি আর আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। নিরামিষ তরকারিতে হলুদ গুঁড়োটা একটু কম দেওয়াই ভালো। স্বাদ অনুযায়ী সল্ট আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আরো একবার ফুলকপি আর আলুর টুকরোগুলো নাড়াচাড়া করে নিলাম। অল্প একটু জল দিলাম। জল কিন্তু বেশি দেবেন না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করলাম। ফুলকপি ও আলু দুটোই নরম হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি। এবার রান্নাটা আমার কমপ্লিট। এবার লুচি তৈরি হবে। তার আগে ডোটা আরো একবার খুব ভালো করে মেখে নিলাম। ডো থেকে এবার লেবুর সাইজের ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার প্রত্যেকটা লেচি 2 হাতের তালুতে একটু প্রেস করে নিয়ে রাউন্ড শেপ দিচ্ছি। লেচিগুলোর ওপরে একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে এক এক করে বেলে নিচ্ছি। লুচিগুলো কিন্তু ইভেনলি বেলতে হবে। কোনো দিক পুরু থাকলো বা কোনো দিক পাতলা হলো তাহলে কিন্তু লুচি ফুলবে না। গুঁড়ো ময়দা কখনোই ইউজ করবেন না। প্রত্যেকটা লেচি বেলার সময় কিন্তু একটু করে তেল মাখিয়ে নিতে হবে। চারটে লুচি প্রথমে বেলে নিলাম। এবার কড়াইতে সাফিসিয়েন্ট তেল গরম করে এক এক করে লুচিগুলো ভেজে নেব। তেলটা কিন্তু খুব ভালো গরম হওয়া দরকার এবং অবশ্যই লুচি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে, আদারওয়াইজ লুচি কিন্তু ফুলবে না। কি সুন্দর লুচিটা ফুলে গেছে, একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এটা উল্টে দিলাম যাতে আরেকটা সাইডও ভাজা হয়ে যায়। তেল থেকে এবার ভাজা লুচিটা তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে সব লুচিগুলো ভেজে নেব। লুচিটা তেলে দেবার পর এইভাবে ছান্তা দিয়ে সাইড থেকে আস্তে আস্তে একটু একটু চেপে চেপে ঘোরাবো, তাহলে পুরো লুচিটা ফুলে উঠবে।
ফুলকো লুচি বানানোর অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। লুচি ভাজা কমপ্লিট। এবার গরম গরম ফুলকো লুচির সাথে আলু ফুলকপির চচ্চড়ি সার্ভ করে দিন। সানডে বা যে কোনো ছুটির দিনে এরকম একটা ব্রেকফাস্ট পেলে খুশিতে আমার মনটা একদম ভরে যায়। আপনাদের কিরকম লাগে কমেন্ট সেকশনে প্লিজ আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।